ভোরের দিক, হিম পড়ছে। স্টেশনের জোরালো আলোটা তেরচা হয়ে পড়ছে ভ্যাটের পাশে। একটা ছায়া যেন তারই মধ্যে নড়ে উঠল। নোংরার মধ্যে কিছু একটা খুঁজছে। আমি চুপি চুপি এগোলাম। মুখ ঘোরাতেই সরে গেলাম থামের আড়ালে। রাত্রে শোয়ার আগেও তো ঘুরে গেছি, তেমন কিছু ছিল না। ওই রাকা আর ফাজিলটাকেই ভয়। সবেতেই এমন হল্লা করে, বিলেদা টের পেয়ে যায়। আর বিলেদাই তো বস, যা বলবে তাই। শালা, থাকিস তো ফুটপাতে, মাগনায় খাস, তার আবার বস, এলাকা ভাগাভাগি। ওরে, আমার মাও ছিল এলাকার বস, চোখে মুখে পুরুষালি ঝাঁঝ, খাবারটাও তাই ভালো পেতাম। গতরটা বেশ তাগড়া। সবসময় গায়ের জোর দেখাতে ইচ্ছে করে না, মেজাজটা খিঁচড়ে যায়। মাগিদের নেতা হওয়ার তেমন রেওয়াজ নেই না, মাগিরা বাচ্চা বিয়োয়। কিন্তু তাতে কি এসে যায়? ওদের ভাদুরের টানের বোঝা বইতে হয় না, মাগিদের হয়। এটা আমার মা বলতো। আমার আর বিলেদার একবার খাবার নিয়ে ঝামেলা হয়েছিল। তখন অবশ্য দুজনেই ছোট, কানে কামড়ে দিয়েছিলাম, তাই আমাকে সমঝে চলে। আসলে ও যে পাগলটাকে তাড়া করেছিল, সে লোকটার উপর আমার কেমন মায়া হতো। একবার মাংস পেয়েছিল, অমনি আমাকে ডাকলো, একসাথে খেলাম। কি খুশি তখন ওর চোখে মুখে। আমার সাথে কেউ কখনো ভালো খাবার ভাগ করেনি, একমাত্র মা করত। একটু বড় হওয়ার পর না, মনে পড়ে না। থামের আড়াল থেকে মুখ বাড়ালাম। আস্তে খুব ভালো করে খেয়াল করলাম, না, কেউ তো নেই। এমনভাবে ধীরে সুস্থে এগোতে লাগলাম যেন আমি এমনি এমনি যাচ্ছি। জানি ঘাড় গুঁজে শুয়েও টেরিয়ে টেরিয়ে দেখছে ফাজিল। বেটা চুটলিবাজ, খানকির ছেলে মরলেও বদলাবে না। ওই তো সুটকে চেহারা, আবার আমার গতরের ওপর লোভ। বুঝতে পারি, কিন্তু ধক তো নেই। বিলেদা হাবে হাবে বুঝিয়ে দেয় আমি ওরই, যতই নকরা করি। এ চত্বরে ওর থেকে তাগড়া কামিয়াব তো কেউ নেই, তবে আমি একটু লেজে খেলাই। আর একটু হলে তো চেঁচেই ফেলেছিলাম। কোন রকমে নিজেকে সামলে নিলাম। একটা বাচ্চা কাপড়ে জড়ানো, বেঁচে আছে কিনা কে জানে। কাছে গেলাম, না, বেটা ঘুমোচ্ছে। কি সুন্দর মাথা অব্দি ঢাকা দেওয়া। উত্তেজনায় বুকটা দগদগ করছে। পায়ের শব্দ। ঝুট করে বসে পড়লাম বাচ্চাটাকে আড়াল করে। ফাজিল না? হ্যাঁ ঠিক, হারামিটাকে দেখলেই রাগ হয়। বাবা, আবার ভালো করে দেখলো, ঠিক গন্ধ পেয়েছে। মনে পড়ল, ও তো দাদাই হয়, বাপের আগের পক্ষের ভাদুরে ফল। কিন্তু সুযোগ পেলেই লাগাবে। ওদের থেকে বাচ্চাটাকে বাঁচাতে হবে, কোনো বিশ্বাস নেই। এমন একটা মুখ করলাম, এগোতে গিয়েও সরে গেল। বোঝার চেষ্টা করছে আমি কিছু লুকোচ্ছি কিনা। ভেতরে ভেতরে আমার ধূপপুকুনিটা বেড়ে যাচ্ছে। টের পেলেই হল্লা, সব কটা চলে আসবে। তখন চাপের হবে ওকে বাঁচানোর। মাত্র ঘন্টা দেড়েক, আলো ফুটে যাবে, লোকজনের আনাগোনা শুরু হবে, ব্যাস আমার কাজ শেষ। নির্লিপ্তি নিয়ে তাকিয়ে আছি চারপাশে। এই তো বাচ্চাটা একটু নড়লো, গায়ে টের পাচ্ছি। আমার ভেতরটা কেমন যেন হচ্ছে, আদর করতে ইচ্ছে করছে। তাহলেই ধরা পড়ে যাব। চারপাশটা মেপে ফাজিল চলে গেল। আমি একটু হাঁপ ছাড়লাম। আধ ঘন্টা কাটলো। ভয় করছে, বাচ্চাটা যদি আবার কেঁদে ওঠে। মনে মনে বলছি, বাবা যেন না কাঁদে, আর খানিকটা শোনা, একটু ঘুমো। কি করে আমি নিজেকে সামলাচ্ছি সেটা আমিই জানি। ওই দেখো, এবার আবার রাকা। ওফ, এ দেখছে কেন এত কৌতূহল আমার ওপর কে জানে, কেলিয়ে দিতে ইচ্ছে করছে।
ও বাবা, একটু ঢং করে চলে গেল। এই তো একটু একটু করে অন্ধকারটা কমছে। হ্যাঁ, একদিন একদিন আমারও বাচ্চা হবে, গায়ে লেপ্টে থাকবে। কি করে যে ফেলে যায় এমন নরম একটা জান। বাচ্চাটার গায়ে আমি না একটু মুখ রাখলাম, আহা কি মিষ্টি আদরের গন্ধ। ওই তো বুকটা ওঠানামা করছে, আর আমি আমার চোখ বন্ধ হয়ে গেছিল। একটা সামান্য আওয়াজ, ধরাস করে উঠলো বুকটা। ওই যে বিলেদা, পেছনে আবার ফাজিল, রাকা, চামেলি, বঙ্কু, শালারা সব টের পেয়ে গেছে। এতজনের সাথে তো পারা যাবে না। হ্যাঁ বুঝেছি, ফাজিলি ডেকে এনেছে। খুশিতে চিল্লে উঠলো, হই হই করে উঠলো সবাই। ফাজিল লাফিয়ে এগিয়ে আসতেই ঘরটা কামড়ে ধরলাম। তৎ বসে গেছে, মাথাটা ঘষ্টাচ্ছে, ছাড়াতে পারছে না। শেষে কাকুতি সুরে চেঁচালো। আরো কয়েক সেকেন্ড পরে আমাটাকে ছেড়ে দিল, ছিটকে পালালো। ভালোই হয়েছে, আর কেউ সাহস করবে না। 1 পা 2 পায়ের বেশি কেউ এগোতে সাহস পাবে না। আর তো খানিকক্ষণ রাস্তায় লোক বেরোবে। রাকা পা বাড়াচ্ছিল, সামান্য গজ্জল পিছিয়ে গেল। পেছন থেকে ফাজিলটা সমানে চিল্লে যাচ্ছে। এবার বিলেদা নড়ল, সোজা এগোলো না, চারপাশের মুখগুলো দেখে নিচ্ছে, মানে হাওয়াটা বুঝে নিতে চাইছে। না, মরতে হয় মরবো, বাচ্চাটার কিচ্ছু হতে দেবো না, আমার বাচ্চা। বিলেদা এগুচ্ছে এগুচ্ছে, আমার মুখ চোখ হিংস্র হয়ে যাচ্ছে। আমি ঝাঁপিয়ে পড়বো কিনা ভাবছি। ও এগিয়ে এসে আড়াআড়ি বসে পড়ল। বুকের ভেতর থেকে আমার একটা চাপ নেমে যাচ্ছে। আমিও বসে পড়লাম, বিলেদার গায়ে গা ঠেকিয়ে। একটা একটা পা তুলে দিলাম বাচ্চাটার ওপর, ঘাড় ঘুরিয়ে মাথা ঘষলাম বিলেদার গায়ে। দুটো গায়ের গরম, আমার না চোখে জল এসে গেল। বাচ্চাটা এবার বেঁচে যাবে।